অভিজাতের অদৃশ্য বাঁধ যতই উঁচু হোক, তার গায়ে একদিন না একদিন চির ধরবেই। ওই সামান্য শেকলবদ্ধ বীজ একদিন না একদিন মাথা তুলে দেবে। সেই চিড়ের ফাঁক দিয়ে হঠাৎই উকি দেবে অদৃশ্য কোনো শিকড়। মাটির জঠর থেকে উঠে আসা ক্ষুদ্রতম আশ্চর্য। ডালপালা কেটে ফেলা যায়, পাতাগুলো ঝরিয়ে দেয়া যায়, কিন্তু শেকড়ের না, সে থেকে যায় মাটির অন্তর্নীল আধারে। প্রত্যেক কাটা টুকরো, প্রত্যেক ছেটে ফেলা অংশ একদিন আবার বংশবৃদ্ধি করে। সে শেকড় প্রাণপণে ফুটে ফুটে উঠে আসে ইট পাথরের শক্ত গাঁথনি ভেঙে। প্রথমে কেউ দেখে না, দেখলেও কেউ পাত্তা দেয় না, কারণ মানুষ কেবল মহিরুহের গল্প জানে। অঙ্কুরের ব্যথা, বেদনা, অশ্রু কেউ দেখে না, মনে রাখে না। সব অঙ্কুর একদিন আকাশ ছুঁতে পারবে না, সব অঙ্কুর আদিতেই বটবৃক্ষের ছায়া দেবে না। তবু প্রত্যেক অঙ্কুরের ভেতরেই আছে সেই মহিরুহ হওয়ার ছটফটানি। যখন হবে, সবাই বড় চোখ করে দেখবে। যতই অবরোধ বাড়ুক, প্রত্যেকবার কেটে ফেলার পরে যে ক্ষুদ্রতম বীজটুকু থেকে যায়, সেটাই ভবিষ্যৎ, ওইটুকুই তার ধর্ম। এভাবেই ক্ষমতার দেয়াল আর জীবনের নিঃশব্দ লড়াই চলতে থাকে। যারা ভাবে নিশ্চিহ্ন করব, তাদের সেই স্বপ্নই আসলে বোকামি। এই ছটপটটাই প্রকৃতির পরিচয়, এই ছটপটটাই জীবনের শপথ, যা কোনো দেয়াল, কোনো কুঠার, কোনো ক্ষমতার জংলা কণ্ঠরোধ করে না। কাতালোনিয়ার সূর্য তাকে আলোকিত করেছিল বইকি, কিন্তু সেই আলোয় তার ছায়াকে বহুদিন ধরে দেখেনি কেউ। অন্যদের ভিড়ে অবাঞ্ছিত অতিথি, আকাশে ওড়ার বদলে সময় আর ভাগ্য সেখানে নামিয়ে দিয়েছে অবহেলার মাটিতে। ট্রল, হতাশা আর একটু একটু করে শেষ হয়ে যাওয়া। ক্যাম্পনুর গ্যালারি মুগ্ধ হয়ে কারো পায়ে চুম্বন করলেও তার শিশুর মতোই অগোছালো হাসি সবকিছুই চাপা পড়ে থাকতো সমালোচনার ধুলোর নিচে। ইনজুরির প্রতিটি ক্ষত তাকে কেবল ফ্রাজাইল গ্লাস বডি বলে আখ্যায়িত করেছে। নামের পাশে লেগে গিয়েছিল ফ্লপ নামের শেকল। তবে সেই শেকল ভেঙে প্রমাণ করলেন ইতিহাসের উপেক্ষিত অধ্যায়ের সেই বিদ্রোহী শব্দ, যা পড়লে পাঠক কেঁপে ওঠে। ডেম্বেলে এখন সেই স্টোন স্ট্যাচু, যার চোখে চোখ রাখার সাহস করলেই বিশ্বের সমস্ত ফুটবল ক্লাবের ইনফেরিয়রিটি কমপ্লেক্স আর সুপিরিয়রিটি ভ্রম এক মুহূর্তের জন্য থেমে যায়। তাদের ঠোঁট কেঁপে ওঠে, চোখ নামিয়ে বলে ওঠে, হি ইজ দ্য রেইস, হি ইজ দ্য রিপ্লাই।